কেউ কেউ বলে না যে আমি আসলে কাউকে ভয় পাই না, আমি এক উপরওয়ালা ছাড়া কাউকে ভয় পাই না। তাহলে চারিদিকে এত পাহারাদার নিয়ে ঘুরতে হয় কেন? শ্রমজীবী মানুষকে তার বেতন ঠিকমতো না দিলে সেটা শোষণ হয়, বাজারে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ালে সেটা শোষণ হয়। তাহলে শোষণের এই জায়গাগুলো কি বন্ধ করেছেন আপনারা ১.৫ বছরে? একটু যদি আমি আপনার কথার সাথে যুক্ত করে রাজিকুজ্জামান রতন, আপনার নিশ্চয়ই একটি বিষয়ের চোখে পড়েছে, জামায়াত ইসলামী বারবার আসলে দীর্ঘদিন ধরে একটি অভিযোগ করছিল যে বিএনপি শীর্ষ নেতাকে আসলে কেন এই সরকারের তরফ থেকে এই প্রোটোকল দেওয়া হচ্ছে। নিশ্চয়ই আপনি দেখেছেন যে গতকাল তারাও তাদের নিজেদের আমিরের জন্য একই প্রোটোকল দাবি করেছেন, যেটি নিয়ে তারা দীর্ঘদিন দোষারোপ করছিলেন, এখন তারা নিজেদের জন্য সেটি দাবি করছেন। এই বিষয়টাকে আপনি রাজনৈতিক দলের হিসেবে কিভাবে দেখছেন? এই জন্য শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে নীতি প্রতিষ্ঠার লড়াই। হ্যাঁ, যদি বিষয়টা নীতি না হয়ে এটা যদি সুবিধা হয়, তাহলে আপনি সুবিধা পেলে আমি সুবিধা পাবো না কেন? তাহলে তখন হবে সুবিধার প্রতিযোগিতা। রাজনীতিটা হওয়া উচিত ছিল নীতি প্রতিষ্ঠার সংগ্রাম। যদি মনে করি যে হ্যাঁ, কেউ কেউ বলে না যে আমি আসলে কাউকে ভয় পাই না, আমি এক উপরওয়ালা ছাড়া কাউকে ভয় পাই না, তাহলে চারিদিকে এত পাহারাদার নিয়ে ঘুরতে হয় কেন? এই প্রশ্নটা যদি কেউ করে, তা ফলে এই জন্য কিছু কথা থাকে যেটা জনগণের সামনে বাগাড়ম্বর হিসেবে বিবেচিত হয়, কিছু কথা থাকে যে কথার আড়ালে মূল কথাটাকে চাপা দিয়ে দেওয়া হয়। আমরা যেমন ধরুন ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলের বিরোধিতা করেছিলাম কেন? দুর্নীতি, দুঃশাসন, নিপীড়ন, একটা গণতান্ত্রিক ভোট করেনি বলে, সেই কারণেই তো। তাহলে আওয়ামী লীগ যখন নেই তখন আমাদের দায়িত্বটা কি? দুর্নীতির দরজা বন্ধ করা, দুঃশাসন না রাখা এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করা। আজকে যখন প্রধান উপদেষ্টা বললেন বৈষম্য, শোষণ এবং নিপীড়ন দূর করতে হ্যাঁ ভোট দিন, খুবই দারুণ কথা। কিন্তু বৈষম্য কেন হয়? যদি শোষণ থাকে তাহলে তো বৈষম্য হয়। শোষণটা কি? একটা পুঁজিবাদী দেশে পুঁজিবাদী শোষণ তো থাকে। তাই শোষণের জায়গাগুলো কোথায়? শ্রমিককে মজুরি কম দিলে শোষণ হয়, কৃষকের ফসলের দাম না দিলে শোষণ হয়, আমাদের যদি শ্রমজীবী মানুষকে তার বেতন ঠিকমতো না দিলে সেটা শোষণ হয়, বাজারে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ালে সেটা শোষণ হয়। তাহলে শোষণের এই জায়গাগুলো কি বন্ধ করেছেন আপনারা ১.৫ বছরে? তার মানে আসলে এই সরকারের বিরুদ্ধে নানান রকম অভিযোগ ফলে এই আছে। যে কথামালার রাজনীতি, কথা তো থাকতে হবে, কথার সঙ্গে কিন্তু কমিটমেন্ট থাকে। নিশ্চয়ই নীলোফার কিন্তু এই চৌধুরী মনি, কথার সঙ্গে যদি কমিটমেন্ট না থাকে, কথা হয়ে যায় কথার কথা, তখন কথা দিয়ে কথা কাটাকাটি চলতে থাকে, তখনই আসলে দোষারোপের রাজনীতি। সেটি কি আসলে